السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. سورة الذاريات 56 নম্বর আয়াত। وقال الله سبحانه وتعالى في كلامه موضع آخر: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. সূরা আন-নাহল 36 নম্বর আয়াত। আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সপ্তাহ আনতে আবারও আমরা আমাদের গ্রুপে ধারাবাহিক আলোচনায় ফিরে যাচ্ছি। আল্লাহ পাকের কাছে তৌফিক চেয়ে নিচ্ছি যে আল্লাহ আজকে বিষয়টিকে যেন আমাদের গ্রুপের ভাইদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করতে পারি, যে আল্লাহ তুমি সে তৌফিক দান করিও। আজকের আলোচ্য বিষয় হলো আত-তাওহীদ ওয়া আহমিয়াতুত তাওহীদ। তাওহীদ ও আহমিয়াতুত তাওহীদ, অর্থাৎ তাওহীদ এবং তাওহীদের গুরুত্ব। আমরা আগে সর্বপ্রথম জেনে নিই যে তাওহীদ কাকে বলে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদ প্রতিষ্ঠার জন্যই আসলে মানুষকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। শুধু মানুষকে নয়, জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদ প্রতিষ্ঠার জন্যই, তাওহীদের প্রচার করার জন্যই, তাওহীদের বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি জাতিকে তৈরি করেছেন। সেটি হলো একটি জিন আর একটি হলো ইনসান। যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদত তথা আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য, তাওহীদের বাস্তবায়ন করার জন্য আমি কি করেছি? তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এটি সুস্পষ্ট ঘোষণা। অতএব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য মানব সৃষ্টি, তাওহীদের বাস্তবায়ন, আসুন আমরা তাওহীদ কি তা জেনে নিই। তাওহীদের যদি আমরা বাংলা অর্থ করতে যাই, শাব্দিক অর্থ, তাহলে হলো একত্ববাদ। একত্ববাদ, কথা বুঝতে পেরেছেন? জি, তাওহীদ শব্দের বাংলা শাব্দিক অর্থ হলো একত্ববাদ। আর যদি এটি শারঈ পারিভাষিক অর্থে আমরা বলতে যাই, তাহলে এভাবে বলবো যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক জানা এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত তার গুণাবলী সাব্যস্ত করেছেন সেগুলো, এবং যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেই সুন্নাহর মাধ্যমে গুণাবলী সাব্যস্ত করেছেন, এগুলোর সত্যায়ন এবং আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার ত্রুটিমুক্ত এবং সকল প্রকার ঘাটতি কমতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, এবং বান্দার সাথে, মাখলুকের সাথে তার যে সাদৃশ্য নেই, এই সাদৃশ্য থেকেও তিনি কি? মুক্ত। অতএব আমরা তাওহীদ এভাবে বলবো যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক জানা এবং আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী যেগুলো তিনি নিজে কালামুল্লাহর মধ্যে সাব্যস্ত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত করেছেন, এবং নিজের কমতি বা ত্রুটিকে থেকে তিনি নিজেকে পবিত্রতা ঘোষণা করেছেন, এবং সকল প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে তিনি নিজেকে ঘোষণা করেছেন, এবং অন্যান্য যে মাখলুক আছে এই মাখলুকের সাথে তার সাদৃশ্যতা যে নেই, এর থেকে তিনি যে নিজেকে পবিত্রতা ঘোষণা করেছেন। আমরা এর সত্যায়ন যদি করি, এর যদি সাব্যস্ত করি, তাহলে এটাই হলো তাওহীদ, এটাই হলো তাওহীদ। তাওহীদের সংজ্ঞার বিষয়ে মাননীয় মহামান্য শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি তাওহীদের সংজ্ঞা এভাবে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের ক্ষেত্রে একক জানা
কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে, সত্যতার ভিত্তিতে এবং আমলের ভিত্তিতে এবং কর্মের ভিত্তিতে। কথা বুঝতে পেরেছেন? কমলের ভিত্তিতে। তিনি বলতেছেন লা মুজাররাদ কালাম, শুধুমাত্র কথার মাধ্যমেই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন কি ইবাদতের ক্ষেত্রে একক, এ কথা বলার মধ্য দিয়েই নয়, বরঞ্চ এটা কি করতে হবে, এর প্রতি ঈমান আনতে হবে যে না, সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন কি একক। এটাকে সত্যায়ন করতে হবে কর্মের মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন? তারপরে উনি বলতেছেন যে এটাও আবার বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের উদ্দেশ্যে যদি কেউ ইবাদত করে সেটা তাহলে বাতিল হয়ে যাবে। অন্যের উদ্দেশ্যে যদি কোনো ইবাদত করা হয় আল্লাহ ব্যতীত, তাহলে সেটা কি হয়ে যাবে? সেই ইবাদত বাতিল হয়ে যাবে। এবং এ কথাও ঘোষণা করতে হবে যে যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করবে তারা মুশরিক হয়ে যাবে এবং তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, সম্পর্ক ছেদন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের ক্ষেত্রে একক জানা কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে। ইমানের ভিত্তিতে সত্যায়ন করার মধ্য দিয়ে কর্মের মাধ্যমে, শুধুমাত্র কথার দ্বারাতেই করলে হবে না, বরঞ্চ এও বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ছাড়া যদি আমরা অন্য কারো ইবাদত করি বা করা হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। এবং যারা আল্লাহর ব্যতীত অন্যের ইবাদত করবে তারা মুশরিক এবং তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, তাদের সাথে সম্পর্ক ছেদন করতে হবে। আলামিন তার এই তাওহীদের কথা আল্লাহু আকবার এত ব্যাপকভাবে আলোচনা করেছেন যে আমরা যদি মহাগ্রন্থ কোরআনুল কারীমের দিকে নজর করি তাহলে দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন ব্যাপী, সমস্ত কোরআন ব্যাপী শুধু তাওহীদ আর তাওহীদ, তাওহীদ আর তাওহীদ, তাওহীদের কথাই শুধু কোরআনের মধ্যে আলোচনা করেছে, তাওহীদের কথাই শুধু আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি অবশ্যই কি করেছি? প্রত্যেক সম্প্রদায়ের কাছে রাসূল প্রেরণ করেছি, দূত প্রেরণ করেছি। কি জন্য? আনি ইবাদুল্লাহ, এ কথা পৌঁছে দেওয়ার জন্য যে তোমরা আল্লাহর কি করো? ইবাদত করো, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত। এবং আপনারা জানেন যে তাওহীদের বিপরীত যেটা হলো সেটা হলো কি? শিরক। অতএব শিরক থেকেও তোমরা কি থাকবে? বিরত থাকবে। কোন ধরনের শিরকে তোমরা লিপ্ত হবে না। শিরক মুক্ত ইবাদত বান্দেগী করা বা তাওহীদ প্রতিষ্ঠা করাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং রাসূল প্রেরণ করার উদ্দেশ্য। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সবাই তাওহীদের দাওয়াত দিয়েছেন, সবাই তাওহীদের দাওয়াত দিয়েছেন। এমন কোন নবী এবং রাসূল পাওয়া যাবে না যে তাওহীদের কথা মানুষের কাছে বলেনি বা মানুষের কাছে প্রচার করেনি। এখন আসুন আমরা জেনে নিই তাওহীদ কত প্রকার। তাওহীদ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে তাওহীদ আসলে মূলত দুই প্রকার। কেউ কেউ বলেন কিন্তু না, আসলে দুই প্রকার নয়, তাওহীদ হলো তিন প্রকার। তাওহীদ হলো তিন প্রকার। যারা তাওহীদ দুই প্রকার বলেন তারা বলেন যে তাওহীদুল ইসবাত ওয়াল মারিফা। এই তাওহীদ ইসবাত ওয়াল মারিফার মধ্যে তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত এটি চলে এসেছে। আর তাওহীদের দ্বিতীয় প্রকার হলো তাওহীদুত তলাব ওয়াল কাসদ। তাওহীদুত তলাব ওয়াল কাসদ অর্থাৎ প্রার্থনা এবং উদ্দেশ্যের ক্ষেত্রে, প্রার্থনা এবং উদ্দেশ্যের ক্ষেত্রে তাওহীদ, এটিকে তাওহীদে উলুহিয়াও বলা হয়, এটিকে তাওহীদে উলুহিয়া বলা হয়। তাহলে আমরা মোটামুটি ভাবে জানতে পারলাম যে তাওহীদ মূলত তিন প্রকার। তাওহীদে রুবুবিয়্যাহ প্রতিপালন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদে উলুহিয়্যাহ দাসত্ব বা ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ। কারণ তাওহীদে উলুহিয়্যাহর নামই হলো তাওহীদুল ইবাদা, তাওহীদুল ইবাদা।
তাওহীদে উলুহিয়ার অপর নাম হলো তাওহীদুল ইবাদাত। আচ্ছা, তারপরে যেটি আসলো যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে তাওহীদ মোটামুটি ভাবে তিন প্রকার। তাওহীদ মোটামুটি ভাবে তিন প্রকার। তাওহীদে রুবুবিয়্যা সকল কাফের, মুনাফিক, মুশরিক, নাস্তিক টাস্তিক যা আছে সবাই কিন্তু তাওহীদে রুবুবিয়্যাকে মেনে নিয়েছিল। যখনই তাদেরকে জিজ্ঞেস করা হতো, বলতো আসমান জমিনকে সৃষ্টি করেছে, তারা নির্দ্বিধায় বলতো আল্লাহ। চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছে আল্লাহ। কয় এ ভূখণ্ডের মালিক কে? বলে আল্লাহ। তারা সবকিছু মেনে নিত, রুবুবিয়্যাহ থেকে। কিন্তু তাওহীদের উলুহিয়াতের দাওয়াত যখন তাদের কাছে দেওয়া হলো, তখনই তাদের মাথা নষ্ট হয়ে গেল। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে, কি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো, এ কথার সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোন মাবুদ নেই। তখনই তাদের মাথা নষ্ট হয়ে গেল। আর তোমরা যদি এ কথা বলো তাহলে তোমরা কল্যাণকামী হবে, তোমরা কল্যাণ প্রাপ্ত হবে। কিন্তু যখন এ কথার দাওয়াত দিলেন, তখনই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সমস্ত নবী এবং রাসূলদের উপরে কি করেছেন? টর্চারিং করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদিন পর্যন্ত তাদের কাছে আলামিন ছিলেন, ততদিন পর্যন্ত তাদের কাছে সাদিকুল মাসদুক ছিলেন, যতদিন পর্যন্ত তাদেরকে তাওহীদে উলুহিয়ার দাওয়াত না দিয়েছেন। যখনই তাদেরকে তাওহীদে উলুহিয়ার দাওয়াত দিয়েছেন, তখনই তাদের সাথে মতবিরোধের সৃষ্টি হয়েছে, তাদের সাথে রেষারেষি সৃষ্টি হয়েছে, তাদের সঙ্গে মতবিরোধ হয়েছে। শেষ পর্যন্ত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নির্যাতন করেছেন। এমনকি তাকে মক্কা, জন্মভূমি মক্কা ছেড়েও তাকে কি করেছেন? বিতাড়ন করেছেন। আমি যে কথাটি আপনাদের সামনে বললাম যে তাওহীদ অনেকেই জানে দুই প্রকার, কিন্তু আমরা তাওহীদকে তিন ভাগে বিভক্ত করলাম। আসুন, কেউ হতে পারে আপনার মতের সঙ্গে ভিন্ন মত পছন্দ করতেও পারে, আপনাকে হেয় প্রতিপন্ন করতে পারে, আপনাকে উড়িয়ে দিতে পারে যে না, সারা জীবন আমরা পড়ে আসলাম তাওহীদ দুই প্রকার, আর তুমি আবার কোত্থেকে নিয়ে আসলে তিন প্রকার। আমরা জেনে নেই তিন প্রকার তাওহীদের দলিল কি। আমরা যদি সূরা ফাতিহার দিকে লক্ষ্য করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে তিন ভাগে কি করে দিয়েছেন? ভাগ করে দিয়েছেন। যেমনটি আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন। এ দুটি হলো তাওহীদের রুবুবিয়্যার দলিল। আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটি হলো তাওহীদে উলুহিয়ার দলিল। কি আমরা তোমারই দাসত্ব করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। সাহায্য প্রার্থনা করাও এটি ইবাদত। কথা বুঝতে পেরেছেন? সাহায্য প্রার্থনা করাও ইবাদত, তাওয়াক্কুল করাও ইবাদত। আল্লাহু আকবার। যত প্রকার ইবাদত আছে, সকল প্রকার ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এককভাবে সম্পাদন করা, এটাই তো তাওহীদে উলুহিয়া। অতএব এখানে আমরা সূরা ফাতিহার মধ্যে কি পেলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর মালিকি ইয়াউমিদ্দিন, এই দুটি আয়াতের মাধ্যমে তাওহীদে রুবুবিয়্যার দলিল পেলাম। আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের মধ্য দিয়ে আমরা তাওহীদে উলুহিয়ার দলিল পেয়ে গেলাম। আমরা যদি দেখি আর রহমানির রহিম, এখানে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত। তাওহীদে আসমা ও সিফাতের দলিল হলো এটি, রহমান এবং রহিম। আর রহমান আর রহিম এ দুটি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম এবং রহমান এবং রহিম, রাহমা শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা গুণ রাহমা, এই রাহমা থেকে দুটি শব্দের উৎপত্তি হয়েছে। কথা বুঝতে পেরেছেন? জি, এজন্যই এই আয়াতের
মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার গুণবাচক নাম, তার গুণ এবং তার নাম কি করলেন? সাব্যস্ত করেছেন। অতএব আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল দিবালোকের মতো যে তাওহীদ তিন প্রকার। তাওহীদ তিন প্রকার।